1947 সালে যখন ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত এবং পাকিস্তান নামের দুইটি স্বাধীন রাষ্ট্র জন্ম নিল, তখন দেশীয় রাজ্যগুলোর স্বাধীনতা ছিল হয় ভারতে যুক্ত হওয়া অথবা পাকিস্তানে যুক্ত হওয়া, কিংবা তারা চাইলে স্বাধীন থাকতে পারত। এই সুযোগের টাইমে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় ভারতের বুকে এক বিশাল রাজ্য, যেটা ঐতিহাসিকভাবে একটা স্বাধীন রাজ্য ছিল, হায়দ্রাবাদ। এবং এই হায়দ্রাবাদ স্বাধীনভাবেই তাদের স্বাধীনতার প্রথম বছরটি কাটিয়েছিল। কিন্তু লোলুপ দৃষ্টিতে তাদের উপর তাকিয়েছিল আগ্রাসনবাদী রাষ্ট্র ভারত। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া এই হায়দ্রাবাদের গল্পটা জানা উচিত। আজকের এই ভিডিওতে আমরা সেই গল্পটাই বলবো। 1947 সালের পরে যখন স্বাধীন দেশ হিসাবে হায়দ্রাবাদের শাসক নিজাম তার দেশকে শাসন করা শুরু করলেন, তখন হায়দ্রাবাদ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী অঞ্চলগুলোর একটা। ভারতবর্ষের তো বটেই, তাদের যে রেল নেটওয়ার্ক, তাদের যে অর্থনীতি, তাদের যে জিডিপি, এটা গোটা পৃথিবীর মধ্যে একটা তৎকালীন সময় ঈর্ষণীয় পর্যায়ে ছিল। কিন্তু ভারত তার বুকে এই স্বাধীন রাষ্ট্রটাকে মনে করত একটা পোটেনশিয়াল থ্রেট হিসাবে। তার প্রধান কারণটা ছিল হায়দ্রাবাদের যে নিজাম শাসক, সে ছিল আসলে মুসলমান, এবং এই ভারতের বুকে একটা ফোড়ার মতো, একটা আলসারের মতো এই রাষ্ট্রটা যদি টিকে থাকে, তাহলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এটা একটা হুমকি হবে। সেই জায়গা থেকে আগ্রাসনবাদী রাষ্ট্র ভারত একটা লম্বা পরিকল্পনা আঁটে। এই পরিকল্পনার শুরুতে তারা যে কাজটা শুরু করে সেটা হচ্ছে হায়দ্রাবাদের উপর এক প্রকার অর্থনৈতিক অবরোধ আরোপ করে। যেহেতু হায়দ্রাবাদ ছিল পুরোপুরি ভারতের পেটের ভিতর, তারা প্রথমেই এই হায়দ্রাবাদের যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইন লাইন কেটে দেয়। হায়দ্রাবাদে বাইরে থেকে, ভারত থেকে কোনো প্রোডাক্ট এসে ঢুকতেও পারতেছিল না, আবার হায়দ্রাবাদের পণ্য ভারতে বা ভারতের বাইরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিক্রি করা সম্ভব হচ্ছিল না। যার ফলে স্বাধীনতার পরই হায়দ্রাবাদ একটা ধনী অঞ্চল হলেও খুব দ্রুত একটা ভয়াবহ অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। যেই ক্রাইসিসটা ছিল ভারতের তৈরি করা একটা পরিকল্পিত ক্রাইসিস। দ্বিতীয় যে কাজটা ভারত শুরু করে সেই কাজটা হচ্ছে হায়দ্রাবাদের ভেতরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে বলে গোটা দুনিয়ার কাছে এবং ভারতের ভেতরে প্রোপাগান্ডা প্রচার শুরু করে। যেই প্রচারটা হায়দ্রাবাদের যে রাষ্ট্র হিসাবে দাঁড়ানোর ইমেজ, সেটাকে অনেক অংশে কমিয়ে ফেলে। তারা হায়দ্রাবাদের যে ভলান্টিয়ার বাহিনী ছিল এবং হায়দ্রাবাদের যে আর্মি ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ আনে তারা হিন্দু নাগরিকদের উপর খুন, ধর্ষণ সহ নানা প্রকার অপরাধ চালাচ্ছে। এই যে মিডিয়া ট্রায়াল এবং অর্থনৈতিক অবরোধ, এর মাধ্যমে হায়দ্রাবাদকে এক বছরের মধ্যে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করে আগ্রাসনবাদী রাষ্ট্র ভারত। এরপরে 1948 সালে তারা তাদের সাউদার্ন কমান্ডকে প্রস্তুত করে হায়দ্রাবাদে একটা পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন চালানোর জন্য। আগে থেকে অভ্যন্তরীণ কলহ এবং অর্থনৈতিক অচল অবস্থায় হায়দ্রাবাদের অবস্থা ছিল নাজেহাল। ভারতীয় বাহিনী আসলে একটা চূড়ান্ত অপারেশনের মাধ্যমে তাদের যে পতন ঘটাবে সেটা ছিল একেবারেই অনুমেয়। হায়দ্রাবাদে অভিযান শুরু হয় 13 সেপ্টেম্বর 1948। হায়দ্রাবাদের সেনাবাহিনী এবং সাধারণ মানুষজন প্রথমে একটা খুব ভালো প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু খুব দ্রুত ভারতের প্রশিক্ষিত বাহিনীর সামনে, বিমান বাহিনীর সাপোর্টের সামনে আসলে তারা সেরকম করে দাঁড়াতে পারেনি। যার ফলে দেখা যায় যে খুব দ্রুত হায়দ্রাবাদের পতন হয়। মাত্র 108 ঘন্টার সামরিক অভিযানে আগে থেকে ভঙ্গুর হায়দ্রাবাদ ভারতের সামনে এক প্রকার ভেঙে পড়ে তাসের ঘরের মতো, এবং ভারতের সেনাবাহিনী পুরো হায়দ্রাবাদের নিয়ন্ত্রণ নেয়। হায়দ্রাবাদের নিজাম নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং হায়দ্রাবাদকে যুক্ত করা হয় অনেকটা জোর করে ভারতের সাথে। তারপরে মাত্র 5 বছরের মাথায় 1954 সালে হায়দ্রাবাদকে ভেঙে 3 টুকরো করা হয়। মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ নামে 3টা পৃথক প্রদেশের জন্ম হয় এই হায়দ্রাবাদের থেকে। 2 লক্ষ বর্গ কিলোমিটারের চেয়ে বড়, বাংলাদেশের আয়তনের থেকে বড় একটা দেশকে এভাবেই ভারত তার মানচিত্রের মধ্যে গিলে নেয়। হায়দ্রাবাদের যে ইতিহাস, এটা বাংলাদেশের জন্য
একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আগ্রাসনবাদী রাষ্ট্র ভারত যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেড়ে নিতে পারে। তাই বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সরকারের আগ্রাসনবাদী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে এবং আমাদের নতুন প্রজন্মকে এই হারিয়ে যাওয়া রাজ্য হায়দ্রাবাদের যে গল্প, সেই গল্প জানাতে হবে। এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে চাইলে হারিয়ে যাওয়া রাজ্য হায়দ্রাবাদ এই বইটা পড়তে পারেন, যার মাধ্যমে আপনি আগ্রাসনবাদী রাষ্ট্র ভারতের নৃশংসতম এই আগ্রাসনের গল্প বিস্তারিত জানতে পারবেন এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেরা প্রস্তুত হতে পারবেন। বাংলাদেশকে দুইটা শিক্ষা দেয়। প্রথমটা হচ্ছে ভারতের উপর কোনোভাবেই অর্থনৈতিক নির্ভরতা রাখা যাবে না পরিপূর্ণভাবে। হায়দ্রাবাদের সমুদ্র ছিল না, কিন্তু আমাদের আছে বঙ্গোপসাগরের সুবিশাল সমুদ্র, যার মাধ্যমে আমরা গোটা পৃথিবীর সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদেরকে আমাদের সমুদ্র পথ ব্যবহার করে আমাদের ভারত নির্ভরতাকে যতটুকু পারা যায় কমাতে হবে। এবং হায়দ্রাবাদ থেকে আমাদের দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে যে হায়দ্রাবাদের যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর অত্যাচারকে ভারত একটা অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে একটা সহ অবস্থানের পরিবেশ বজায় রাখতে হবে এবং ভারত যেন কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের ধুয়ো তুলে বাংলাদেশের উপর কোনো আগ্রাসন চালাতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই দুটা শিক্ষা যদি আমরা ফলো করি, তাহলে আসলে আগ্রাসনবাদী রাষ্ট্র ভারত আমাদের উপর এত সহজে কোনো আগ্রাসন চালাতে পারবে না।